আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে এই ইফতারে বানিয়ে নিতে পারেন। এই ডিমের এই রেসিপিটা খেতে অনেক মজা, অনেক মচমচা আর ক্রিসপি, যেটা চিকেনের স্বাদকেও হার মানায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন রেসিপিটা শুরু করি। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি ম্যাজিক মশলাটা ইউজ করলাম, এটা একটা শেষে ইউজ করব। হাফটা দিব আর হাফটা রেখে দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে অল্প করে মরিচ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দিব, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর একটা হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে হচ্ছে ডিমটাকে আমি ফ্রাই করে নিব। তো এখানে হচ্ছে আমি তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিমটা হচ্ছে একটু মোটা টাইপের হবে, তো সেই জন্য এক পিঠ শক্ত হলে তারপর হচ্ছে অন্য পিঠ উল্টায় দিবেন। এটা আমার ডিম ভাজা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন এই রেসিপিটা কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তারপর এখানে হচ্ছে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে নুডলসের মশলা। আমি নুডলস আর ওই যে ম্যাজিক মশলা হাফ রেখেছিলাম, এখানে আমি নুডলসের মশলা 2 প্যাকেট ইউজ করলাম, আর ম্যাজিক মশলা ইউজ করলাম হাফ প্যাকেট, আর হাফ প্যাকেটটা দিয়েছি। তারপর এখানে হচ্ছে আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিব, তারপর পরিমাণ মতো লবণ দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিব অল্প, আর এখানে হচ্ছে অবশ্যই 1/4 চামচের মতো বেকিং সোডা দিব, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। বেকিং সোডাটা কিন্তু মাস্ট দিতে হবে, এটাই হচ্ছে ডিমটাকে হচ্ছে ক্রিসপি করবে, সেই জন্য এটা কিন্তু স্কিপ করা যাবে না। তো এখন হচ্ছে আমি একটা ব্যাটার রেডি করে নিব। ব্যাটারটা কতটা ঘন হবে এটা আপনারা দেখে আন্দাজ করে বুঝে নেবেন যে আমি ব্যাটারটা কিভাবে ঘন করছি। তারপরে এখানে হচ্ছে আমি ডিমটাকে কেটে নিব। এখন আপনার চাইলে এটা একটা ডিম, 2টা ডিম, 3টা ডিম, যে যেরকম পরিমাণ ইয়া করবেন সেভাবে করে নিতে পারবেন। আমি ডিমটাকে কেটে নিচ্ছি। দেখেন আমি কিরকম টুকরা করেছি ডিমটাকে। এখন হচ্ছে আরেকটা প্লেটে হচ্ছে আমি ময়দা নিয়ে নিব। এখন হচ্ছে এখানে হচ্ছে ডিমের টুকরাগুলো নিলাম, ব্যাটারটা যেটা রেডি করেছিলাম সেটা, আর এখানে হচ্ছে ময়দাটা নিয়ে নিব। এখন হচ্ছে ব্যাটারের মধ্যে আমি ডিমটাকে ভালো করে কোট করে নিব। কোট করে নিয়ে এখন হচ্ছে আমি ডিমটা হচ্ছে শুকনা ময়দার মধ্যে দিয়ে দিব। এই শুকনা ময়দা কিন্তু কোনো কিছু ইউজ করবো না, জাস্ট শুকনা ময়দাতে ইউজ করব। তারপর হচ্ছে ফ্রাইড চিকেনের জন্য যেভাবে করে আমরা ময়দাটা চিকেনটাকে মানে ইয়া করে নিই, সেভাবেই করব। দেখেন আমি কিভাবে করেছি, চেপে চেপে হচ্ছে ইয়া করে নিচ্ছি। এখন হচ্ছে তেলটা গরম হতে দিব, আর এখানে হচ্ছে তেলটা গরম হওয়ার পর আমি এখানে হচ্ছে মিডিয়াম লো হিটে দিয়ে দিব, যাতে উপরে কালার চলে না আসে। তো দিয়ে আমি খুব ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এক পিঠ লাল হলে অপর পিঠ দিয়ে দিবেন। তো এভাবে করে হচ্ছে ফ্রাইড একটা বানিয়ে নিতে হবে। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব খেতে মজা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর কীরকম ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।